আমরা কলির মানুষ, আমরা কলির জীব। আমরা দৈনন্দিন কটি করে কাজ করে থাকি শুনে যান। আমরা দৈনন্দিন দুটি করে কাজ করে থাকি। কেউ কেউ করি আমরা পাপ কাজ, আর কেউ কেউ করি আমরা পুণ্য কাজ। এই পাপ আর এই পুণ্য, এই দুইটি দিক বিচার করছেন কে? এই দুইটি দিক বিচার করছেন আমাদের কলিযুগের মহাপ্রভু। আমাদের কলিযুগের মহাপ্রভু যদি আমাদের পাপ পুণ্য বিচার করেন, তাহলে এক সময় এক রাজা ছিল। সেই রাজা পাপ পুণ্য কি বিচার করেছিলেন অন্তর্যামী নারায়ণ, সেই কাহিনী আজ আমরা শ্রবণ করব। কোথাকার রাজা, কি নাম তার, কেমন রাজা তিনি ছিলেন? অযোধ্যা সেই রাজা সোনা মিতি ওরে অযোধ্যা সেই রাজা ওরে রাজা রাজা অযোধ্যা সে কি রাজা নামেতে সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে, সর্বগুণ বিদিত এই জগতে। দানী ধর্মী মত্ত সদা আর রূপেতে প্রধান, ওরে দানে ধর্মে মত্ত সদা। আমি এমন দানি রাজা, আমি এমন ধার্মিক রাজা, আমি তো কখনো দেখি না। ওরে রাজা রাজা রে দানে ধর্মে মত্ত সদা, আর রূপেতে প্রধান। ধার্মিকের আত্মগণ্য মহাজ্ঞানবান, ধার্মিকের ভগবান মহাজ্ঞানবান, ধার্মিকের আত্মগণ্য মহাজ্ঞানবান, ধার্মিকের ভগবান মহাজ্ঞানবান। সদয় দানে ছিল তাহার মতি, ওরে দানি ছিল তাহার মতে, দানে ছিল তাহার মতি, ওরে দানি ছিল তাহার মতে, দানে তুষ্ট জগৎপতি, দানি ছিল তাহার মতে, দানে তুষ্ট জগৎপতি, দানি ছিল তাহার মতে।
দানি দুষ্ট জগৎপতি সর্বজন বিদিত নারাপতি দানি দুষ্ট জগৎপতি সর্বজন বিদিত নারাপতি দানি দুষ্ট জগৎপতি সর্ব গৌরীর মান হৃদয় গৌর হরিবল হরিবল ওরে দানি ছিল তাহার মতি সামামিত গৌর ভক্ত মণ্ডলী আমার গৌর ভক্তিমতী মায়েরা ভারতবর্ষে অযোধ্যাধিপতি রাজা কে ছিলেন? নহস রাজা। তিনি ছিলেন দানী রাজা, তিনি ছিলেন ধার্মিক রাজা। তিনি প্রজাদের দান করতেন। মাগো, প্রজাদের দান করতেন কেমন করে? তিনি নিঃস্বার্থে, কোনো স্বার্থ ছিল না দানী রাজা। দানী রাজা কাদেরকে দান করছেন শুনে যান আপনারা। আপনারা দান করেন, দান করেছেন, অনেকে দান করেছেন, কিন্তু নিঃস্বার্থে কতজন দান করতে পেরেছেন? এই রাজা নিঃস্বার্থে দান করেছিল কাদেরকে শুনে যান। ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারি। তাহলে নিঃস্বার্থে রাজা দান করছেন ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারিকে। যে সময় দানী রাজা দান করছিলেন ব্রাহ্মণ, বৈষ্ণব, চণ্ডাল, ভিখারিকে, ঠিক সেই সময় দেবর্ষি নারদ ভারতবর্ষের অযোধ্যা নগরীতে প্রবেশ করেছিল। দেখছিল দানী রাজাকে, দেখছিল ধার্মিক রাজাকে। আর মনে মনে ভাবছে, মনে মনে চিন্তা করছে, অন্তর্যামী নারায়ণ তিনি যদি আমাদের পাপ পুণ্য বিচার করে, তাহলে এমন দানী রাজা, এমন ধার্মিক রাজা, এই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছেন, আমাকে জানতে যেতে হবে। তাই দেবর্ষি নারদ বিনা তার যন্ত্রে সুর তুলে নারায়ণের নাম করতে করতে বৈকুণ্ঠের দিকে চলেছে। জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রামে নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, নারায়ণ। এইবার সবাই মিলে বলুন, নিতাই গৌরী প্রেমানন্দে একবার হরি 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 মা। ওছে নারায়ণ জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম, 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 জয় নারায়ণ রাম নারায়ণ, জয় নারায়ণ রাম রাম। সমবেত গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, দেবর্ষি নারদ বিনা তার যন্ত্রে সুর তুলে নারায়ণের নাম করতে করতে বৈকুণ্ঠীতে গিয়ে প্রবেশ করেছিল। বৈকুণ্ঠীতে প্রবেশ করে দেবর্ষি নারদ দূর থেকে কি দেখতে পেয়েছিলেন? ততক্ষণে অন্তর্যামী নারায়ণ অনন্ত নাগের উপরে
শয়ন করে আছে। আর লক্ষ্মী দেবী তারই পদ সেবা করছে, মা গো পদ সেবা। এমন দৃশ্য দেখে না দেবশ্রী নারদ নারায়ণীর নামই করতে করতে চলেছে। নারায়ণে নারায়ণে নারায়ণ, এইভাবে নারায়ণের নাম করতে করতে না দেবশ্রী নারদ অন্তর্যামী নারায়ণের পদতলে গিয়ে হাজির হয়েছে। আর অন্তর্যামী নারায়ণ তিনি তো অন্তরে সবই জানেন বাবা। অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবশ্রী নারদকে বলেছিল, নারদ তুমি আমারই কাছে এসেছো, তুমি বিশ্রাম করো। অন্তর্যামী নারায়ণীর কথা শুনে না দেবশ্রী নারদ বিশ্রাম করতে বসেছিল। কিছুক্ষণ বিশ্রাম করার পর দেবশ্রী নারদ অন্তর্যামী নারায়ণীর পদতলে এসে বলছে, প্রভু আজ আমি এখানে কেন এসেছি তা আপনি নিশ্চয়ই জানেন প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরে তো সমস্ত কিছু জেনে নিয়ে না দেবশ্রী নারদকে বলেছিল, নারদ তুমি আমারই কাছে কেন এসেছো আমি জানি। তুমি যে এসেছো ওই যে ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা নহস, ওই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছি সেটাই তো তুমি আমারই কাছে জানতে এসেছো, তাই না দেবশ্রী নারদ? তা দেবশ্রী নারদ বলছে, হ্যাঁ প্রভু সেটাই তো আমি জানতে এসেছি। আমাকে একটিবার বলে দিন না ওই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছেন, আমাকে একটিবার বলে দিন না প্রভু। অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নিয়ে দেবশ্রী নারদকে বলেছিল, নারদ তুমি ওই রাজার কি দেখে এসেছো যে ওই রাজার পাপ পুণ্য কি বিচার করে রেখেছি সেটাই তুমি আমারই কাছে জানতে এসেছো। দেবশ্রী নারদ বলছে, শুনবেন শুনবেন প্রভু শুনবেন, ওই রাজার আমি কি দেখে এসেছি শুনবেন। তাহলে শুনুন প্রভু, ওই রাজার আমি কি দেখে এসেছি। আমি দেখে এলাম নয়ন ভরি পরিচ্ছেদান দোকরি জুড়ি আমি দেখে গেলাম, আমি কি দেখে গেলাম, আমি এমন জানি রাজা কখনো দেখি না, আমি এমন ধার্মিক রাজা কখনো দেখি না। আমি দেখে গেলাম নয়ন ভরে ওরে করিছে দান তো কতরে চন্ডার ব্রাহ্মণ না করে গানা হস্তি নারদাজন চণ্ডাল ব্রাহ্মণ না করে গণনা হস্তি নারদাজন যে বাজাহা কিছুই চাই তারই কাছে তাহাই পাই। আই 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 ওরে জয় বাজাহা কিছুই ওরে তার কাছে তাহাই এই রাজা সদা
সদাই মুখে সদাই মুখে সদাই মুখে ওরে সদাই মুখে নামে সংকীর্তন রাজা সদাই মুখে সদাই মুখে নাম সংকীর্তন যার সদাই মুখে সদাই মুখে তোমারি কীর্তন রাজা সদাই মুখে নাম সংকীর্তন প্রভু এমনই দানি কবু দেখি নাই প্রভু এমন দানি কবু দেখি না এমনই দানি কবু দেখি না প্রভু এমন দানি কবু দেখি না এর কথা করে বাজানাই ওরে এমন দানি কবু দেখি না এর কথা করে বাজানাই ওরে এমন দানি কবু দেখি না হরি 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 বলে ভাই ওরে গুণের কথা করে বাজানাই হরি 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 বলে ভাই গুণের কথা করে বাজানাই হরি 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 বলে ভাই গুণের কথা করে বাজানাই হরি গৌরী রাম একবার হরি 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 ওরে এমন দানি কবু দেখি না এমনই দানি রাজা আমি কোনোদিন দেখি নাই প্রভু অন্তর্যামী নারায়ণ অন্তরে সমস্ত কিছু জেনে নি দেবর্ষী নারদকে বলেছিল নারদ আমি এখনই যাব ভারতবর্ষের অযোধ্যা নগরে ওই রাজার আমি প্রথমে দানি পরীক্ষা নেব ওই রাজা যদি আমার এই দানি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে তাহলে ওই রাজাকে নিয়ে আসবো আমার এই বৈকুণ্ঠে গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিমতী মায়েরা বৈকুণ্ঠ কথার অর্থ কি বৈকুণ্ঠ কথার অর্থ হলো যার মনে কোনো কুণ্ঠা থাকে না তার নাম হলো বৈকুণ্ঠ বৈকুণ্ঠতে কে থাকেন অন্তর্যামী নারায়ণ তারই মনে কোনো কুণ্ঠা নেই তিনি সবাইয়ের কাছে সমান তাই তিনি বৈকুণ্ঠেতে আছেন আর বৈকুণ্ঠ থেকে কোথায় আসছেন তিনি ভারতবর্ষের অযোধ্যা নগরী কেন নহস রাজার দানি পরীক্ষা নিতে তাই কি করলেন অন্তর্যামী নারায়ণ নিজের রূপটি পরিবর্তন করে এক ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে ভারতবর্ষের অযোধ্যা নগরের দিকে আসছে আর ততক্ষণে নহস রাজা দানি রাজা রাজপ্রাসাদে রাজকার্য সম্পাদন করে অন্তঃপুর থেকে রাজপুরীতে যাবেন মাঝখানে ছিল বিশাল সিংহদ্বার সবে মাত্র নহস রাজা দানি রাজা তারই বাম পদটা দিয়ে আহারে রাজা দানি পদটি তুলতে যাবে এমনই সময় পিছন থেকে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজাকে পিছন থেকে ডাকছিল রাজা কে ডাকে রাজা এই ভারতবর্ষের অযোধ্যা নগরে এই অযোধ্যাপতি নহস রাজার কে নাম ধরে ডাকে আমাকে নামে ধরে ডাকছে কে ডাকে আমার আমাকে নামে ধরে ডাকে কে ডাকি আমাকে নামে ধরে ডাকে কে আমায় নহস নহস বলে ভারতবর্ষে কে এমন আবির্ভূত হয়েছে যে নহস রাজার নামে ধরে রাখছে কার এত বড় শ্রদ্ধা যে নহস রাজার নামে ধরে রাখে রাজা চারিদিকে দেখছে চারিদিকে দেখতে দেখতে নহস রাজা পিছন দিকে তাকিয়ে দেখছে একই দেখি আমি একই দেখিলাম আমি কাকে দেখছি গো তবে কি বলো 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 বলো
আমি কাকে দেখছি? আমি স্বপ্ন দেখিলাম। পিছন দিকে তাকিয়ে দেখলেন এক ব্রাহ্মণ বালক দাঁড়িয়ে আছে। রাজা মনে মনে ভাবছিল, রাজা মনে মনে চিন্তা করছিল। ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা রাজা শুনেছি সবাইকে তুমি দান দিয়েছ। ও দানি রাজা, আজ আমাকে দান দেবী রাজা? অত্যন্ত প্রয়োজন রাজা, অত্যন্ত প্রয়োজন। আমাকে দান দেবী রাজা? কি বলছো বালু, তুমি আমার কাছে দান চাইতে এসেছো? এই ধার্মিক রাজার কাছে তুমি দান চাইতে এসেছো? এই অযোধ্যাধিপতি রাজার কাছে তুমি দান চাইতে এসেছো? তা বলো বালু, এই রাজার কাছ থেকে আজ তুমি কি দান চাও বলো? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা রাজা সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, কিন্তু আজ আমাকে দান দেবার আগে তোমাকে ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিশত করতে হবে রাজা, তবে ওই দান আমি তোমারই কাছে চাইবো রাজা। কি বললে বালু, তুমি আমার কাছে দান চাইতে এসে আমাকে ত্রিশত করতে বলছো? শুনে রাখো বালু, শুনে রাখো, তুমি ভূমিকম্পে যদি পৃথিবীটা টলমল করে ওঠে, রাজার বাক্য থাকবে অটল। রাজা মুখে যা বলবে কাজেই ও তাই করবে। বলো বালক, কি দান চাও তুমি আমারই কাছে? অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা রাজা সবাইকে তো দান দিয়েছো দানি রাজা, কিন্তু আজ আমাকে দান দেবার আগে তোমাকে ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিশত করতে হবে রাজা, তবে ওই দান আমি তোমারই কাছে চাইবো রাজা। নাচর বাংলা ব্রাহ্মণ বালু, ততক্ষণে নহস রাজা বলেছিল, বালু তুমি আমার কাছে দান চাইতে এসে আমাকে ত্রিশত করতে বলছো, তা বেশ আমি ওই চন্দ্র সূর্য সাক্ষী রেখে ত্রিশত করলাম। তুমি আমার কাছে দান স্বরূপ যা চাইবে আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব, আমি তোমাকে তাই দেব। এমনই করে যখন দানি রাজা ব্রাহ্মণ বালকের কাছে ত্রিশত করেছিল, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশে ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা রাজা আজ যখন আমার কাছে ত্রিশত করেছো, এবার আমাকে সেই দান দাও, এবার আমাকে সেই দান দাও। বলছে কোন দান দেব বলো বলো? বলছে সেই দান আমাকে দাও। বলছে দান দেহ তুমি 3 হাত ভরে, দান দেহ তুমি 3 হাত ভূমি, দান দেহ তুমি 3 হাত ভরে, দান দেহ তুমি 3 হাত ভূমি, হে মহারাজা দান দেহ তুমি 3 হাত ভূমি, শোন হে মহারাজ। তিরুদানি ওরে রাখিও জানবে জগত জন, জানবে জগত জন, ওরে জানবে জগত জন, জানবে জগত জন, ওরে জানবে জগত জন, জানবে জগত জন, ওরে জানবে জগত জন, জানবে জগত জন। ও দানি রাজা, আজ যে আমাকে 3 হাত ভূমি দাম দেবে, জগৎ জুড়ে জানবে গো রাধে, জগৎ জুড়ে জানবে গো, জগৎ জুড়ে জানবে গো। ও দানি রাজা, আজ যখন আমার কাছে ত্রিশত করেছো, এবার আমাকে ওই 3 হাত ভূমি দান দাও রাজা। এমন করে যখন দানি রাজার কাছে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে
তিনাতে ভূমি দান চাইছিলে, ততক্ষণে নহস রাজা দানি রাজা মনে মনে ভাবছিল, দানি রাজা মনে মনে চিন্তা করছিল যে আমি তো সবাইকে দান দিয়েছিলাম, ব্রাহ্মণ, বৈষ্ণব, চন্ডাল, ভিখারি, কিন্তু আমি তো কারোর কাছে কোনোদিন ত্রিশত্ব করে তো কাউকে দান দেইনি। তাই নহস রাজা দানি রাজা মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, আমি তো সবাইকে দান দিয়েছিলাম, ব্রাহ্মণ, বৈষ্ণব, চন্ডাল, ভিখারি, কিন্তু আমি তো কাউকে কোনোদিন ফিরিয়ে দেইনি। তাই রাজা মনে মনে ভাবছে আর বলছে, ভালো, আমি সবাইকে দান দিয়েছিলাম, কাউকে কোনোদিন ফিরিয়ে দেইনি বালক, কিন্তু আজ আমি তোমাকে ওই তিনাতে ভূমি দান দিতে পারবো না বালক। তুমি আমারই কাছ থেকে আজ ফিরে যাও, আজ তুমি আমারই কাছ থেকে ফিরে যাও, আজ তুমি আমারই কাছ থেকে ফিরে যাও, ফিরে যাও ওহে বালো, ফিরে যা, বালো, আমি দেব না এ দানে, দেব না এ দানে, দিতে যে পারি না বালো। ওহি বালক তুমি ফিরে যাও আপন গৃহেতে। নহস রাজা দানি রাজা সবাইকে দান দিয়েছে, ব্রাহ্মণ বালককে যখন দান দিতে পারছিল না, ততক্ষণে অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কাছে দাঁড়িয়ে রাজাকে বলেছিল, রাজা, অত্যন্ত প্রয়োজন ছিল রাজা, অত্যন্ত প্রয়োজন। আজ যখন আমাকে 3 হাত ভূমি দান দিলে না, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি রাজা, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি, আমি তোমারই কাছ থেকে চলেই যাচ্ছি রাজা। এই বলি অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজা রাজ প্রাসাদ থেকে যখন বের হতে চলেছিল, ততক্ষণে নহস রাজা দানি রাজা মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল যে আমি তো সবাইকে দান দিয়েছিলাম, ব্রাহ্মণ, বৈষ্ণব, চন্ডাল, ভিখারি, আমি তো কাউকে কোনোদিন ফিরিয়ে দেইনি। তাই নহস রাজা মনে মনে ভাবছে, আর এই বালককে 3 হাত ভূমি দান দেবার জন্য আবার ব্রাহ্মণ বালককে ডাকছিল, বলেছিল, বালক, ও হে বালক, তুমি ফিরে যেও না, না না যেও না গো, না না যেও না গো, তুমি ফিরে যেও না বালক, না না যেও না, ফিরে যেও না গো। ও হে বালক ফিরে চলে যেও না। নহস রাজা দানি রাজা আবার যখন ব্রাহ্মণ বালককে ডাকছিল, অন্তর্যামী নারায়ণ ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করে রাজার কথা শুনতে পেয়ে আবার রাজা রাজপ্রাসাদে দাঁড়িয়ে দাঁড়িয়েছিল। দাঁড়িয়ে যখন দাঁড়িয়েছে না ব্রাহ্মণ বালক, ততক্ষণই নহস রাজা দানি রাজা ব্রাহ্মণ বালককে দেখছে।
বলেছিল বলো আমি আমি সবাইকে দান দিয়েছি আর তোমাকেও দান দেব আমি আমার রাজপ্রাসাদ থেকে আমি তোমাকে 3 হাত ভূমি দান দেব এই বলে নহুষ রাজা দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছিল রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে রাজা অন্তঃপুর থেকে 3 হাত ভূমি দান করছিলেন সবে মাত্র বলেছে 2 এমন করে 3 হাত ভূমি দান করছে ততক্ষণে ব্রাহ্মণ বালক অন্তর্যামী নারায়ণের বেশ ধারণ করলেন চতুর্বাহু উত্তোলন করে বললেন রাজা আজ আমাকে 3 হাত ভূমি দান করছো এই 3 হাত ভূমির উপর যেদিন তুমি পদার্পণ করবে সেই দিন তুমি পাপেতে লিপ্ত হয়ে যাবে এমনই কথা বলে অন্তর্যামী নারায়ণ ওই রাজা রাজপ্রাসাদ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠে বিদায় নিলেন আর নহুষ রাজা দানি রাজা রাজপ্রাসাদ থেকে 3 হাত ভূমি দান করেছিল 3 হাত ভূমি দান করার পর ওই রাজা পিছন দিকে তাকিয়ে দেখছে একই দেখি আমি একই দেখিলাম কোথায় গেল ব্রাহ্মণ বালক কোথায় গেল আমি তাকে দেখতে তবে কি বলো 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 স্বপ্ন ভক্ত মন্ডলী গৌর ভক্তিবতী মায়েরা নহুষ রাজা দানি রাজা মনে মনে ভাবছিল মনে মনে চিন্তা করছিল সবে মাত্র এখানে ব্রাহ্মণ বালক দাঁড়িয়েছিল কোথায় গেল ব্রাহ্মণ বালক তাকে দেখতে পাচ্ছে না কেন গৌর ভক্ত মন্ডলী গৌর ভক্তিবতী মায়েরা আপনাদের মতো মায়েরা বাবারা দাদা ভাই দিদি ভাই এখানে বসে আছেন অনেকে বসে আছেন এখানে সবে মাত্র দাঁড়িয়ে ব্রাহ্মণ বালক দাঁড়িয়েছিল কোথায় গেল ব্রাহ্মণ বালক কোথায় গেল ব্রাহ্মণ বালক কেউ তাকে দেখতে পেলেন না পদকর্তারা কি বলছেন শুনবেন পদকর্তারা বলছে সে যে অধরা তিনি সবাইয়ের কাছে ধরা দেন না প্রকৃত ভক্ত যিনি হন তারই কাছে তিনি ধরা দেন তিনি বিদায় নিয়েছে বৈকুণ্ঠে আর নহুষ রাজা দানি রাজা মনে মনে ভাবছিল মনে মনে চিন্তা করছিল যে ওই ব্রাহ্মণ বালক তার 3 হাত ভূমি গ্রহণ করেছে কিনা এমন করে চিন্তা করতে করতে নহুষ রাজার দিন কেটে যায় মাস কেটে যায় বছর কেটে যায় দেখতে দেখতে নহুষ রাজার অনেক বয়স হয়ে যায় বয়স হয়ে যাবার সাথে সাথে আমাদের প্রতিটি মানুষের মস্তিষ্কে কি হয় বলুন তো বলতে পারবেন মস্তিষ্কে বিকৃতি ঘটে যায় দেখুন গৌর ভক্ত মন্ডলী আমার গৌর ভক্তিমতী মায়েরা যুবক বয়সে যে বুদ্ধি শক্তি আমাদের থাকে বৃদ্ধ বয়সে সেই বুদ্ধি শক্তি আর আমাদের থাকে না বুদ্ধি শক্তির হ্রাস পায় বুদ্ধি শক্তি লোপ পায় আর মস্তিষ্কে কি হয় বিকৃতি ঘটে যায় তার নহুষ রাজা দানি রাজার যখন অনেক বয়স হয়ে গিয়েছিল বয়স হয়ে যাবার সাথে সাথে ওই রাজার মস্তিষ্কে একটা বিকৃতি ঘটে গিয়েছিল কি বিকৃতি হঠাৎ একদিন নহুষ রাজা দানি রাজা রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করেছিল রাজপ্রাসাদের মধ্যে প্রবেশ করে অন্তঃপুর থেকে যে 3 হাত ভূমি দান করেছিল সেই 3 হাত ভূমির উপরে গিয়ে রাজা পদার্পণ করেছে পদার্পণ করার সাথে সাথে ওই রাজার কি হলো ওই রাজা পাপেতে লিপ্ত হয়ে গেল গৌর ভক্ত মন্ডলী আমার গৌর ভক্তিমতী মায়েরা আমরা যখন পাপ কাজ করি সেই পাপ কাজের বিচার করেন কে জানে পাপ কাজের বিচার করার জন্য আপনি এখানে এসেছেন হ্যাঁ পাপ কাজের বিচার করার জন্য এখানে এসেছেন তা আপনার নামটা কি
আপনার নামটা বলুন এনাদের কাছে, নামটা বলুন। কোনো ভয় পাবে না, দেখুন না কেমন চিৎকার চেঁচামেচি করছে হরি নামের আসরে এসে। কি করবেন জানেন? লক্ষ্য রেখেছেন? কি লক্ষ্য রাখছেন? কি লক্ষ্য রাখছেন? তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আজকের আপনাদের মতো মায়েরা বাবারা এখানে এসেছেন, আপনাদের মতো মায়েরা বাবারা একটু লক্ষ্য রাখুন। এনার নামটা কি শুনুন, নামটা শুনুন। নামটা কি বলুন আপনার নাম? আমার নাম যমরাজা। এই বাবা, এইবার একটু লক্ষ্য রাখো, যমরাজ এখানে এসেছে বাবা। চিৎকার চেঁচামেচি গন্ডগোল অন্যমনস্ক হলে না, এই যমরাজা কি করবে জানেন? পা দুটো ধরবে, টানতে টানতে সোজা জম্পুরিতে। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, পাপ কারোর বাপ কেউ ছাড়বে না, পাপ করলে তার সাজা হবে, হবেই হবে। তাই যমরাজ এখানে একা আসেনি, সাথে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারকে এনেছি। আপনারা মনে মনে ভাবছেন, মনে মনে চিন্তা করছেন যমরাজ এখানে একা এসেছে। না, হ্যাঁ, সাথে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এনেছি। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কোথায় বসে আছে? এই তো বেটা বসে আছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই দিকটা বসে আছে না? হ্যাঁ, শরীরটা তো খুব দুর্বল হয়ে গেছে। শরীরটা একদম দুর্বল তো হয়ে যাবে। বেটা রাত্রি জেগে শুধু নোট করছে। ওনার নামটা কি জানলাম না আমরা? ওর নাম হলো চিত্রগুপ্ত। চিত্রগুপ্ত? হ্যাঁ। তাহলে চিত্রগুপ্ত কি করে আপনারা যে জানেন? যেমন পাপ করে আর সেই পাপের সাজাগুলো এই বেটা রাত্রি জেগে শুধু নোট করে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, আমরা যখন পাপ কাজ করি ভেবে চিন্তে করতে হবে পাপ কাজ বাবা। হ্যাঁ, মায়েরা একটু লক্ষ্য রাখুন, বেশ গল্প করছে পিছন দিকে। ধরিয়ে ঠিক পা দুটো ধরে নিয়ে যাই। যমরাজা বলছে চিত্রগুপ্ত, হলো তুমি তোমার খাতাটি খুলে ফেলো আর পাপের কথা লিখে ফেলো। আর পাপের কথা? নহুষ রাজা, দানি রাজা। তাই পাপি লিখো, পাপি লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপি লিখো, পাপি লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। ছি রাজা কি করিলে, ছি ছি রাজা কি করিলে, ছি রাজা কি করিলে, ছি ছি রাজা কি করিলে, এমন শপথ কেন করিলে, ছি ছি রাজা কি করিলে, এমন শপথ কেন করিলে, ছি ছি রাজা কি করিলে, কথা দিয়া না রাখিলে, ছি ছি রাজা কি করিলে, কথা দিয়া না রাখিলে। ছি ছি রাজা কি করিলে। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। পাপ লিখো, পাপ লিখো, শোনো বলি চিত্রগুপ্ত। সমবেত গৌর ভক্ত মন্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, এত কিছু ঘটনাটা কোথায় ঘটে গেল? জম্পুরিতে ওদিকে ঘটনা ঘটে গেছে। সমবেত গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যারা এই মাহাতি হরিবাসরে এসেছেন বা এখনো যারা আসেননি, আসুন। আমাদের এই কমিটির দাদা ভাই আপনাদের কাছে যাবে। আমরা যেমন এই যে দান, এই দানের কথা বললাম যে গানের মধ্য দিয়ে, আপনাদের কাছে কমিটির দাদা ভাইরা যাচ্ছে, আপনারা দান করুন। আপনাদের দান বিফলে যাবে না। যে যেমন পারবেন সহযোগিতা করুন, দান করুন। জয় রাধে, জয় রাধে। তাহলে গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যমরাজা চিত্রগুপ্তকে বলছে, চিত্রগুপ্ত বলো। চিত্রগুপ্ত, তুমি তোমার খাতাতে লিখে ফেলো নহুষ রাজার পাপীর কথা। তা চিত্রগুপ্ত নহুষ রাজার পাপীর কথা লিখে ফেলেছিল। এত কিছু ঘটনাটা কোথায় ঘটে গেল? জমপুরিতে। নহুষ রাজা কিন্তু বুঝতে পারলো না, নহুষ রাজা কিন্তু বুঝতে পারলো না, দানি রাজা কিন্তু বুঝতে পারলো না। হঠাৎ একদিন নহুষ রাজা, দানি রাজা সোনার পালঙ্কের উপরে শয়ন করেছিল। রাজা তো তাই সোনার পালঙ্কের উপরে শয়ন করেছিল। সোনার পালঙ্কের উপরে শয়ন করি রাজা কি দেখছিলেন? একটা স্বপ্ন দেখছিলেন। স্বপ্ন, আপনারা তো স্বপ্ন দেখেন অনেকে, জিজ্ঞাসা করলে বলতে পারবেন কি স্বপ্ন দেখেছেন? আরে বাবা, সব ভুলে যাই। সব ভুলে গিয়েছেন, তাই তো? আর রাজা এখানে স্বপ্ন কি দেখছেন দেখুন। রাজা স্বপ্ন দেখছে, কারা যেন দুজন শূল বল্লম নিয়ে তাকে মারতে আসছে। এ কি হলো গো,
নহস রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। দানি রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। অযোধ্যাধিপতি রাজাকে শূল বল্লম নিয়ে মারতে এসেছিল। রাজা তো কোন ঝড় নয়নে কাঁদছিল গো। নয়নের জলে তারই মুক্তি ভেসে যাচ্ছিল। বলেছিল প্রভু আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। অন্তর্যামী নারায়ণকে ডেকে বলেছিল প্রভু আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। দয়াল হরিকে ডেকে বলেছিল প্রভু আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। অন্তর্যামী নারায়ণকে ডেকে বলেছিল প্রভু আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। গৌর ভক্ত মণ্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, অন্তর্যামী নারায়ণ তখন আর ঠিক থাকতে পারেনি। অন্তর্যামী নারায়ণ কি করেছিলেন? দুজন বিষ্ণুদূতকে ওই রাজার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। এইবার একটু লক্ষ্য রাখুন, আপনারা সবাই অন্যমনস্ক হচ্ছে তো। আপনারা অন্যমনস্ক হচ্ছেন বারবার। আপনাদের কাছে আমি একটা কথা বলি, শুনে যান। আমরা সবাই মানব জাতিতে এসেছি, আমরা সবাই মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছি, আমরা সবাই একদিন না একদিন এই পৃথিবী ছেড়ে সবাই চলে যাব। কিন্তু মারা যাবার আগে যে যেমনই ভাবে তাকে ডাকবো, তিনি তেমনি ভাবে আমাদের ডাকেতে সাড়া দেবে। তাই আসুন আপনাদের কাছে একটা কথা বলে যাই। যারা ভাগবত গীতা পড়েন তারা জানেন, যারা ভাগবত গীতা পড়েন না তারা জানেন না। শুনুন, শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায়ে 6 নম্বর শ্লোকেতে কথাটি লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে জঙ্গে জঙ্গে বাপি শরণং ভাবঙ্গে তজুতন্তি কলিবরম তন্নতমি বৈতি কৌন্ত্যু সদা তদ্ধা ভাবিতঃ। শ্রীমদ্ ভাগবত গীতা অষ্টম অধ্যায়ে 6 নম্বর শ্লোকেতে কথাটি লেখা আছে। কি লেখা আছে? লেখা আছে ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা কে ছিলেন জানেন তো আপনারা? কে ছিলেন? অর্জুন, তাই তো? ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা ছিলেন অর্জুন। অর্জুনকে তিনি কি কথা বলেছিলেন? বলেছিলেন দেখো অর্জুন, মৃত্যুর আগে যে যেমনই ভাবে আমারই নাম অনুসরণ করি, আমি তাকে তেমনি ভাবে কৃপা লাভ করি। এখানে নহস রাজা, দানি রাজা মৃত্যুর আগে কার নাম করছে? দয়াল হরির নাম করছে, অন্তর্যামী নারায়ণের নাম করছে, মধুসূদনের নাম করছে। কেঁদে কেঁদে বলেছিল প্রভু আমি যে এখন মরতে চাই না, আমাকে মৃত্যুর হাত থেকে তুমি রক্ষা করো। অন্তর্যামী নারায়ণ কি করেছিলেন তখন? মাগো, দুজন বিষ্ণুদূতকে ওই রাজার কাছে পাঠিয়ে দিয়েছিলেন। এইবার একটু লক্ষ্য রাখুন আপনারা, একদিকে রাজার কাছে এসেছে যমদূত ভাই, আর অন্যদিকে এসেছে বিষ্ণুদূত ভাই। দেখা যাক, একটু লক্ষ্য রাখুন আপনারা। বিষ্ণুদূত ভাই কারা? এরা হলো কেন্দ্রীয় বাহিনী পুলিশ। যমদূত ভাই কারা? এরা হলো রাজ্য সরকারের পুলিশ। তাহলে দেখা যাক ওই রাজাকে কারা নিয়ে যেতে পারে, কেন্দ্রীয় বাহিনী পুলিশ না রাজ্য সরকারের পুলিশ? কেন্দ্রীয় বাহিনী পুলিশ এসে বিষ্ণুদূত ভাইরে এসে বলছে, ও যমদূত ভাই, বলো বলো। রাজ্য সরকারের পুলিশ, আরে বলো বলো। আরে তোমরা এখানে এসেছো কেন? আমরা কেন এসেছি? আরে বলিয়ে বলিয়ে। আরে ওই যে নহসী রাজা, নহসী রাজা, ওই নহসী রাজা নিজেই 3 হাত ভূমি দান করেছেন। ও 3 হাত ভূমি দান করেছে, আবার সেই 3 হাত ভূমির উপরে নিজেই পদার্পণ করেছে। পদার্পণ করেছে। তাই যে ওই নহসী রাজা পাপ করেছে,
সেই পাপ করার জন্য আমরা এখানে এসেছি। ওই নহুষ রাজাকে আমরা নিয়ে যাব জম্পুরিতে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যমদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব। তা বিষ্ণুদূত ভাই কেন্দ্রীয় বাহিনী কি পুলিশ কি বলছে শুনুন। বলছে ও যমদূত ভাই, ও রাজ্য সরকারের পুলিশ, বলো আমরা এখানে কেন এসেছি জানো? কেন? ওই রাজা মৃত্যুর আগে আমাদের অন্তর্যামী নারায়ণকে দেখেছে, বেশ, তাই ওই রাজাকে নিয়ে যাব আমরা বৈকুণ্ঠে। এই কালো, এই পচা শক্ত করে ধর, যেমন করে হোক এই বিষ্ণুদূত ভাইদের হাত থেকে আমাদের ছিনিয়ে নিয়ে যেতে হবে। চলো এই রাজাকে আমরা নিয়ে যাব জম্পুরিতে। গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মায়েরা, যমদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব। বিষ্ণুদূত ভাইরা বলছে ওই রাজাকে আমরা নিয়ে যাব। তাহলে দেখা যাক ওই রাজাকে কারা নিয়ে যেতে পারে। বড়দের কথা যেমন ছোটরা শোনে, তেমনি বিষ্ণুদূত ভাইদের কথা যমদূত ভাইদের শুনতে হবে। তাই বলেছিল ও যমদূত ভাই, বলো আমাদের কথা তোমরা শোনো। শোনো শোনো বলি মোরা যমদূত ভাই, যমদূত ভাই। শোনো শোনো বলি মহারা যমদূত ভাই, যমদূত ভাই। নহুষ রাজা পূর্ণবান, কোনো পাপ নাই, কোনো পাপ নাই। নহুষ রাজা পুণ্যবান, কোনো পাপ নাই, কোনো পাপ নাই। শোনো শোনো বলি মহারাজ যমদূত ভাই, যমদূত ভাই। শোনো শোনো বলি মহারাজ যমদূত ভাই, যমদূত ভাই। ও যমদূত ভাই, বলো তাহলে আমাদের কথা তোমরা শুনবে তো? নিশ্চয়ই শুনবো। আমাদের কথা তোমরা মানবে তো? আরে মানবো মানবো, বলো। যমদূত ভাইরা বলেছিল বিষ্ণুদূত ভাই, আমরা তোমাদেরই কথা শুনবো, আমরা তোমাদেরই কথা মানবো। তবে বিদায় নেওয়ার আগে আমরা তোমাদেরকে একটা কথা বলে যেতে চাই। বলছে বলো কি কথা? বলছে ওই রাজা জ্যেষ্ঠ পুত্রের যদি থাকে নারায়ণী ভক্তি, তবেই তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। আর সে যদি নরমেতি যজ্ঞ যদি করে, নহুষ রাজা মুক্তি পাবে মৃত্যুকালে পরে। পুত্রের যদি থাকে নারায়ণী ভক্তি, ওরে নারায়ণ ভক্তি, তবে তাহার পিতা শীঘ্রই পাবে মুক্তি। ওরে শীঘ্রই পাবে মুক্তি। এই যদি নরমেতি যজ্ঞ যদি করি, ওরে যজ্ঞ যদি করে, নহুষ রাজা মুক্তি পাবে। ওরে মৃত্যুকাল পরে। ওই রাজার জ্যেষ্ঠ পুত্র যদি নরমেতি যজ্ঞ করি, তবে ওই রাজার আত্মা শান্তি পাবে। নইলে ওই রাজার আত্মা নরকের শূন্য পথে ঘুরে 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 বেড়াবে। এমনই কথা বলে যমদূত ভাইরা ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে জম্পুরিতে বিদায় নিল। আর বিষ্ণুদূত ভাইরা দেরি না করে ওই রাজার কাছ থেকে ধীরে ধীরে বৈকুণ্ঠেতে বিদায় নিল। এতক্ষণ নহুষ রাজা, দানি রাজা সোনারি পালঙ্কের উপরে শয়ন করে কি দেখছিলেন? স্বপ্ন দেখছিলেন। প্রভাত হয়ে গিয়েছে। প্রভাতকালে বিছানা ছেড়ে ওঠে নহুষ রাজা মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তাও করছিল, সত্যই কি তিনি পাপেতে লিপ্ত হয়ে গিয়েছে? সত্যই কি তার জ্যেষ্ঠ পুত্রের নরমের যজ্ঞ করতেই হবে? আর তার জ্যেষ্ঠ পুত্র যদি নরমের যজ্ঞ না করে, তার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না। তার আত্মা নরকের শূন্য পথে ঘুরে ঘুরে বেড়াবে। তাই প্রভাতকালে বিছানা ছেড়ে উঠে নহুষ রাজা তার জ্যেষ্ঠ পুত্র যজাতিকে ডাকছিল। কেমন করে? নহুষ রাজা যজাতি যজাতি বলে ডাকে উচ্চই সারি। শুনিয়া
দাঁড়াইল রাজা হস্ত কর জোরে। পিতা আমায় আদেশ করুন পিতা। পুত্র যজাতিকে দেখে নহুষ রাজা বলেছিল, যজাতি তুমি আমার জ্যেষ্ঠ পুত্র, তুমি ধ্যানী, তুমি জ্ঞানী, তুমি নিষ্ঠাবান। তবে পুত্রময়, আজ তুমি আমার সাথে কথা দাও, আমার মৃত্যুর পর আমার আত্মার শান্তি দেবার জন্য তুমিও নরমেধ চক্ষু করবে। আর তুমি যদি নরমের চক্ষু না করো, আমার আত্মা কোনো দিনের জন্য শান্তি পাবে না। আমার আত্মা নরকের শূন্য পথে ঘুরে ঘুরে বেড়াবে। পুত্রময়, কথা দাও, আমার মৃত্যুর পর আমার আত্মার শান্তি দেবার জন্য তুমিও নরমেধ চক্ষু করবে। জ্যেষ্ঠ পুত্র যজাতি পিতার সাথে কথা দিয়েছিল, বলেছিল, পিতা ঈশ্বর নাই করুন, আমি কথা দিলাম তোমার মৃত্যুর পর তোমার আত্মার শান্তি দেবার জন্য আমিও নরমেধ চক্ষু করব। এইভাবে পিতা পুত্রের মধ্যে কথা স্থির হয়েছিল। দেখতে দেখতে দিন চলে যায়, মাস চলে যায়, বছর চলে যায়। দেখতে দেখতে নহুষ রাজা আরো অনেক বয়স হয়ে যায়। বয়স হয়ে যাবার সাথে সাথে হঠাৎ একদিন নহুষ রাজা, দানি রাজার কি হলো, হঠাৎ একদিন দানি রাজা মারা গিয়েছিলেন। এ কি হলো, এ কি হলো গো, এ কি হলো গো, এ কি হলো, এ কি হলো, এ যে বুঝি নহুষ রাজার মৃত্যু হলো হলো গো। এ কি হলো গো, এ কি হলো গো, এ কি হলো 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 গো। এ কি হলো গো। এ যে বুঝি নহুষ রাজা মৃত্যু হলো গো। নহুষ রাজা মারাই গিয়েছে। অযোধ্যাধিপতি রাজা মারাই গিয়েছে। ধার্মিক রাজা মারাই গিয়েছে। জ্যেষ্ঠ পুত্র যজাতি তখন পিতার সাথে কথা দিয়েছিল, পিতার আত্মার শান্তি দেবার জন্য তাকে যে নরমেধ চক্ষু করতেই হবে। তাই জ্যেষ্ঠ পুত্র যজাতি আর থাকতে না পেরে ছুটতে ছুটতে চলেছিল গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে। গুরুদেব, ও হে গুরুদেব, ও হে গুরুদেব, ও হে গুরুদেব। ছুটতে ছুটতে গুরুদেব বশিষ্ঠ দেবের কাছে গিয়ে দাঁড়িয়েছিল, বলেছিল, গুরুদেব, গুরুদেব, জানেন গুরুদেব, আমার পিতা না, আমার পিতা, আমার পিতা মারাই গেছে গুরুদেব। সে কি কথা, কি বলতে চাইছো তুমি? তোমারই পিতা, তোমারই পিতা, তোমারই পিতা মারাই গেছে। হ্যাঁ গুরুদেব,
পিতা, আমার পিতা, আমার পিতা মারাই গিয়েছে গুরুদেব। তবে যে গুরুদেব, আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেতে যজ্ঞ করতেই হবে। কি বলতে চাইছো তুমি? তুমি নরমের যজ্ঞ করতে চাইছো না? তুমি নরমেদ যজ্ঞ করতে পারো না, আরো অনেক যজ্ঞ আছে। তুমি রাস্য যজ্ঞ করো, তুমি গোমেদ যজ্ঞ করো, তুমি ছক মেদ যজ্ঞ করো, তুমি অশ্বমেধ যজ্ঞ করো, তুমি নরমেদ যজ্ঞ করতে পারো না। যাতে তুমি নরমেদ যজ্ঞ করতে পারো না, কিন্তু গুরুদেব আমাকে যে নরমেদ যজ্ঞ করতেই হবে। আমি যে আমার পিতার সাথে কথা দিয়েছি আমার পিতার আত্মার শান্তি দেবার জন্য আমাকে যে নরমেদ যজ্ঞ করতেই হবে। গুরুদেব আপনি একটিবার প্রতিখানা খুলে দেখুন কোথায় নরমেদ যজ্ঞের কথা লেখা আছে, নরমেদ যজ্ঞের বিধান আমাকে পাঠ করে শোনান না গুরুদেব। আমার পিতার আত্মার শান্তি আমাকে তো দিতেই হবে গুরুদেব। আপনি একটিবার প্রতিখানা খুলে দেখুন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব প্রতিখানা হাতে করে তুলে নিয়েছিল। প্রতিখানা হাতে করে তুলে নিয়ে একের পর এক পৃষ্ঠা খুলে দেখছে কোথায় নরমেদ যজ্ঞের কথা লেখা আছে। শেষ প্রান্তে চলে এসেছিল, বলেছিল জয়জাতি এই পুঁথিতে কোনো নরমেদ যজ্ঞের কথা লেখা নেই। কি বলছেন গুরুদেব? কি বলছেন গুরুদেব? আমার পিতা কি তাহলে মিথ্যা কথা বলে গেল? আমার পিতা তো প্রজাদের মঙ্গল কামনা করতে, আমার পিতা তো প্রজাদের শান্তি কামনা করতে, আমার পিতা তো মিথ্যা কথা বলতে পারি না। গুরুদেব পুঁথিখানা আমার কাছে দেবেন, আমি দেখব কোথায় নরমেদ যজ্ঞের কথা লেখা আছে। আমার পিতার আত্মার শান্তি তো আমাকে দিতেই হবে। গুরুদেব বশিষ্ঠ দেব বলেছিলেন জয়জাতি এই নাও পুঁথিখানা, পুঁথিখানা হাতে করে তুলে নিয়ে জয়জাতি পিতার আত্মার শান্তি দেবার জন্য একের পর এক পৃষ্ঠা খুলে দেখছে কোথায় নরমেদ যজ্ঞের কথা লেখা। সেই স্থানতে চলে এসেছে, সেই স্থানতে মোলাটটি খুলে ফেলেছিল। সেই স্থানতে মোলাট খুলে দেখতে পেলে বড় বড় অক্ষরে নরমেদ যজ্ঞের কথা লেখা। বলেছিল গুরুদেব আমার পিতা কোনো দিনের জন্য মিথ্যা কথা বলতে পারে না। আমার পিতা প্রজাদের মঙ্গল কামনা করতে, আমার পিতা প্রজাদের শান্তি কামনা করতে, আমার পিতা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। গুরুদেব গুরুদেব আপনি একটিবার নরমেদ যজ্ঞের প্রথম বিধান পাঠ করে শোনান। আমার পিতার আত্মার শান্তি আমাকে তো দিতেই হবে গুরুদেব। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব বলেছিল জয়জাতি তুমি নরমেদ যজ্ঞ করতে চাইছো, নরমেদ যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো, তাহলে শোনো জয়জাতি নরমেদ যজ্ঞের প্রথম বিধান। ৮০ লক্ষ মনে চাই হরিতে সম্ভাষণ, ওরিয়াছি লোক মনি চাই করিতে সমাচার। ৮০ লক্ষ মনে চাই করিতে সম্ভাষণ, ওরিয়াছি লোক মনি চাই করিতে সমাচার। হারি পাট্ট বস্ত্র তো দিয়া তাহারি করিবে বাহানা, আর পট বস্ত্র দিয়া তারে করিবে বড়। হারি পাট্ট বস্ত্র দিয়া তাহারি করিবে বাহানা, আর পট বস্ত্র দিয়া তারে করিবে বড়। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি, স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি। স্বর্ণ থালা স্বর্ণ ঝাড়ি চাই মানিক অঙ্গুরি,
স্বর্ণ থালা স্বর্ণ ঝারি চাই মানিক অঙ্গুরি আরে 42 যোজনে যোগ্য সাইলা দেবেন নির্মাণে করি আর 42 যোজন যোগশালা দিবেন নির্মাণ করি আরে 42 যোজনে যোগ্য সাইলা দেবেন নির্মাণে করি আর 42 যোজন যোগশালা দিবেন নির্মাণ করি দান দিবে গো ওরে দান দিবে গো দান দিবে গো ওরে দান দিবে গো সরিন থাইলায় সারিনা ঝাড়ি দান দিবে গো সরিন থাইলায় সারিনা ঝাড়ি দান দিবে গো আর 42 যোজন যোগশালা দিবেন নির্মাণ করি আর 42 যোজন যোগশালা দিবেন নির্মাণ করি পারবে যজাতি পিতার আত্মার তো শান্তি দেবী বাবা 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করতে পারবি তাদের সবাইকে একটা করে পবিত্র বস্ত্র দান করতে পারবে বলো কথার উত্তরটাও যজাতি বলেছিল গুরুদেব আমি পারবো পিতার আত্মার শান্তি দেবার জন্য আমি 80 লক্ষ মুনিকে নিমন্ত্রণ করতে পারবো তাদের সবাইকে একটা করে পবিত্র বস্ত্র আমি দান করতে পারবো গুরুদেব নরমের চোখে দ্বিতীয় বিধান গতিতে কি দেওয়া আছে আমাকে বলে দিন ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব আর থাকতে পারলেন না বলেছিল যজাতি নরমের চোখের দ্বিতীয় বিধান তুমি শুনতে চাইছো তাহলে শোনো যজাতি নরমের চোখের দ্বিতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে পঞ্চরত্ন পঞ্চ শস্য আনে 82 রাশি পঞ্চরত্ন পঞ্চশস্য আনবে রাশি রাশি পঞ্চ শস্য হে রাজো হে জে 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 রাজো হে রাজো হে হে জে 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 রাজ নরমে চোখের কর আজ পঞ্চরত্ন পঞ্চ শস্য আনে 82 রাশি পঞ্চরত্ন পঞ্চশস্য আনবি রাশি রাশি প্রত্যাবধি কৃত চাই হাজারো খুলুসি ওরে প্রত্যাবধি কৃত চাই হাজারো কলসি প্রত্যাবধি কৃত চাই হাজারো খুলুসি ওরে প্রত্যাবধি কৃত চাই হাজারো কলসি পারবে যজাতি পিতার আত্মা তো শান্তি দেবী বাবা এমন প্রত্যাবধিত হাজার হাজার কলসি সংগ্রহ করতে পারবে বলে কথার উত্তর দাও যজাতি যজাতি বলেছিল গুরুদেব আমি পারবো পিতার আত্মার শান্তি দেবার জন্য আমার পিতার অর্থ ভান্ডারে যা আছে ওই অর্থ দিয়ে আমি এমন প্রত্যাবধিত হাজার হাজার কলসি সংগ্রহ গৌর ভক্তমণ্ডলী গৌর ভক্তিমতী মায়ের আপনারা তো বসে আছেন আপনারা অনেক রকম ঘৃত কিনেছেন অনেক রকম ঘৃত দেখেছেন অনেক রকম ঘৃত আপনাদের বাড়িতে আছে কিন্তু প্রত্যাবধি ঘৃতটা কি আপনারা জানেন প্রত্যাবধি ঘৃতটা কি শুনে যান আজকের হরিবাসরে প্রত্যাবধি ঘৃতটা হলো দেখবেন আপনাদের অনেকে বাড়িতে
গাপ্পি গরু আছে, আর সেই গাপ্পি গরুর যখন একটা ছোট্ট বাছুর হয়, দেখবেন ওই ছোট্ট বাছুরি যখন মায়ের স্তন পান করে, ঠিক সেই সময় ছোট্ট বাছুরির মুখে এক ধরনের সাদা গাঁজা তৈরি হয়। আর অমনের সাদা গাঁজা দিয়ে এমন প্রতাপ লিখিত হাজার হাজার কলসি সংগ্রহ করতে হবে। বড় কঠিন কাজ ছিল, বড় কঠিন কাজ, বড় কঠিন কাজ। জয়াতি বলেছিল, গুরুদেব আমি পারবো, পিতার আত্মার শান্তি দেবার জন্য আমি এমন প্রতাপ লিখিত হাজার হাজার কলসি সংগ্রহ করব। গুরুদেব, নরমেদ যুগের আর কি বিধান দেওয়া আছে আমাকে বলে দিন। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব দুটি বিধান পাঠ করার পর তৃতীয় বিধানটি আর পাঠ করতে পারছিলেন না। তখন জয়াতি কি করেছিল জানেন? জয়াতি বলেছিল, গুরুদেব আমি হলাম এখন ভারতবর্ষের অযোধ্যাধিপতি রাজা, আপনি কোনো সংকোচ না করে নিঃসংকোচে বলুন নরমেদ যজ্ঞের দ্বিতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব আর থাকতে পারলেন না, বলেছিল, জয়াতি তুমি নরমেদ যজ্ঞ করতে চাইছো, নরমেদ যজ্ঞের বিধান তুমি শুনতে চাইছো, তাহলে শোনো জয়াতি, নরমেদ যজ্ঞের তৃতীয় বিধান পুঁথিতে কি দেওয়া আছে। অষ্টমী গর্ভীর অষ্টম বর্ষে নিজের অষ্টম গর্ভে অষ্টম বর্ষে নিজের নন্দন, অষ্টমী গর্ভীর অষ্টম বর্ষে নিজের নন্দন, অষ্টম গর্ভে অষ্টম বর্ষে নিজের নন্দন, হইবে শ্রীকৃষ্ণ মনের মুখে নামে সংকীর্তন। ওছে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন, ওসে হইবে শ্রীকৃষ্ণ মনের মুখে নামে সংকীর্তন। ওছে হইবে সে কৃষ্ণ বরণ মুখে নাম সংকীর্তন, মুখে হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, হরি হরি বলিবে, বাহু তুলি নাচিবে, হরি হরি বলিবে, বাহু তুলি নাচিবে, হরি হরি বলিবে, এইবার সবাই মিলে বলুন, নিতাই গৌরীর মানন্দ একবার হরি 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 মায়ের অষ্টম গর্ভে সন্তান হওয়া চায়, ব্রাহ্মণ বংশে জন্মগ্রহণ করা চায়, গৌর বর্ণগুলি চলবে না, কৃষ্ণ বরণ শিশু হতে হবে, সদাই সে মুখে গাইবে কৃষ্ণ নাম, সদাই সে মুখে গাইবে হরি নাম। এমন শিশুকে নিজ হস্তে ঘৃত মন্থন করতে হবে, সর্ব অঙ্গে ঘৃত মন্থন করার পর ওকে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করতে হবে। নিক্ষেপ করার পর যদি জ্বালা, ও যদি যন্ত্রণা ক্রন্দন করে ওঠে, তাহলে তোমার নরমেদ চক্ষু পূর্ণ হবে না বাবা। এমন কথা শুনতে শুনতে রাজা যযাতি পাথরের মতো হয়ে গিয়েছিল, কেবল ছলো ছলো নেত্রে গুরুদেবকে বলেছিল, গুরুদেব একদিকে একটা নিষ্পাপ শিশুর জীবন, অন্যদিকে পিতার আত্মার শান্তি, আমি কোন দিকে যাব বলুন না গুরুদেব।
আমার পিতার আত্মার তো শান্তি তো আমাকে দিতেই হবে গুরুদেব। ন্যায় নিষ্ঠাবান গুরুদেব বশিষ্ঠ দেব বলেছিল, যজাতি তুমি কাঁদছো বাবা, তুমি কেঁদো না, এর জন্য তোমাকে একটা গহিত কর্ম অবলম্বন করতে হবে। গুরুদেব কি সেই গহিত কর্ম আমাকে একটিবার বলে দিন না। বলছে সেই গহিত কর্মটা কি তুমি শুনতে চাইছো? তাহলে শোনো যজাতি, ওই গহিত কর্মটাই কি, আজ মনি মুকিতা হীরা সোনার পসরা পূর্ণ করি রথে। আজি মনি মুক্তা হীরা সোনার পসরা পূর্ণ করে করি রথে। মনি মুক্তা হীরা সোনার পসরা পূর্ণ করি রথে। আজি মনি মুক্তা হীরা সোনার পসরা পূর্ণ করে করি রথে। শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া, শিশুর লাগিয়া বেড়াবে ঘুরিয়া। ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে ভারতের পথে পথে। ওই না ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে ভারতের পথে পথে। পথে পথে ঘোড়াইবে, পথে পথে দৌড়াইবে, পথে ঘোড়াইবে, পথে পথে দৌড়াইবে। বহুতি শিশুরি শনি, পথে পথে দৌড়াইবে, বহুতি শিশুরি শনি, পথে পথে দৌড়াইবে। ভারতের পথে পথে, ভারতের পথে পথে, ওই না ভারতের পথে পথে ভারতের পথে পথে। ওই না ভারতের পথে পথে ভারতের পথে পথে। বাবা তুমি একটা কাজ করো, তুমি গৃহেতে ফিরে যাও আর সারো থেকে গিয়ে বলো মনি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিতে। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিটি সাথে করে পাঠিয়ে দিও। ওই সারথীর প্রথম কাজ কি হবে জানো? ওই সারথীর প্রথম কাজ হবে ৮০ লক্ষ মুনিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু ৮ বছর বয়স এমন শিশুকে ক্রয় করা। এমন কথা বলার সাথে সাথে না যজাতি আর থাকতে পারলো না। গুরুদেবের আশীর্বাদ মাথায় নিয়ে চললেন নিজ গৃহেতে। নিজ গৃহেতে ফিরে এসে সারথীকে ডাকছিল, সারথী কোথায় তুমি? সারথী 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 কোথায়? ও এখানে, এখানে তুমি বসে আছো সারথী। এক্ষুনি তুমি মনি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নাও। ওতে যদি না হয় অর্ধেক রাজত্বের দলিলটি সাথে করে নাও। আর তোমার প্রথম কাজ কি হবে জানো? তোমার প্রথম কাজ হবে ৮০ লক্ষ মুনিকে নিমন্ত্রণ করা। দ্বিতীয় কাজ হবে ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু ৮ বছর বয়স এমন শিশুকে ক্রয় করা। এমন কথা বলার সাথে সাথে সমন্ত সারথী আর থাকতে পারল না। সমন্ত সারথী মনি মুক্তা হীরা দিয়ে রথ সাজিয়ে নিলেন। অর্ধেক রাজত্বে দলিলটি সাথে করে নিলেন। কার নাম করতে করতে রথ নিয়ে চলেছে? শ্রীহরি নাম করতে করতে। আর শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি শ্রীহরি বলি শুভযাত্রা হইল। শ্রীহরি বলি শুভযাত্রা হইল। এইবার সবাই মিলে বলুন নিতাই গৌরী নমানন্দ একবার হরি 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 বল। হরি বল। হরি বল।
করতে করতে সুমন্ত্র সারথী রথ নিয়ে পূর্ব ভারতে গিয়ে পৌঁছেছিলেন। গৌর ভক্ত মণ্ডলী, আমার গৌর ভক্তিমতী মায়েরা, পূর্ব ভারতে কেউ গিয়েছেন? পূর্ব ভারতে যারা গিয়েছেন দেখবেন পূর্ব ভারতে আছে পাহাড়, পর্বত আর গুহা। আর গুহার মধ্যে কারা? মনি ঋষিরা। কি করছে তারা? স্তব স্তুতি করছে। আর সুমন্ত্র সারথী রথের উপরে দাঁড়িয়ে মাগো কি করেছিলেন জানেন? একটা শঙ্খধ্বনি করেছিল। এইবার মায়েরা যদি শঙ্খ আনেন, একটা শঙ্খ বাজান। এরে বাড়ি রেখে এলাম, শঙ্খ আছে একটা মায়ের কাছে, শঙ্খ বাজাচ্ছে। কই? ঠিক আছে, আপনাদের মতো মায়েরা যারা শঙ্খ আনে নিয়ে একটু জোরসে উলুধ্বনি করুন তো দেখি। সে উলুধ্বনি হলো না। এত জোর উলুধ্বনি দেবেন আপনারা আজকে। আপনাদের গ্রামের শেষ প্রান্তে যারা আছে তারা বুঝতে পারবে হরিনামটা চলছে ওখানে। যতদূর পর্যন্ত আপনাদের এই উলুধ্বনি শঙ্খধ্বনি যাবে, এই শব্দটা, ততদূর পর্যন্ত আপনাদের গ্রামের কল্যাণ হবে। তাই মায়েরা উলুধ্বনি করুন জোরসে। কোথায় জোরসে উলুধ্বনি? খাননি আপনারা? খিদে পেয়েছে নাকি? এই এই এমন করে উলুধ্বনি করলে হরিবাসরের মধ্যে সীমাবদ্ধ থাকবে বাবা। আরে এটা উলুধ্বনি, খিদে উলুধ্বনি হচ্ছে আর। তাহলে সবাই মিলে জোরসে উলুধ্বনি। মায়েরা আমার সবাই বলুন, দাদা ভাইরা সবাই মিলে বলুন, নিতাই গৌরী বিমানন্দ একবার হরি 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 হরি। সুমন্ত্র সারথিয়া ওরে শঙ্খধ্বনি করি ঋষি জগা ওরে ধাইয়া চলিল। সমুদ্র সারথী রথের উপর থেকে শঙ্খধ্বনি করেছিল। শঙ্খধ্বনি করার সাথে সাথে পূর্ব ভারতে যত মনি ঋষি ছিল একের পর এক রথের চারিদিকে বেষ্টন করে ফেলেছিল। বেষ্টন কথার অর্থটা কি আপনারা জানেন কি? বেষ্টন কথার অর্থটা কি বাবা? ঘিরে ফেলেছিল, ঘিরে। সমস্ত সারথী রথ ঘিরে ফেলেছিল কারা? মনি ঋষিরা। মনি ঋষিরা যখন সমস্ত সারথী রথ ঘিরে ফেলেছিল না, ততক্ষণে সমস্ত সারথী 80 লক্ষ মনিকে নিমন্ত্রণ জানালেন। বলেছিলেন কেমন করে? করজোড়ে মনিদেরকে, ঋষিদেরকে নিমন্ত্রণ জানালেন। বলেছিলেন, ওই মণিগণ, ওই ঋষিগণ, আপনাদের সবাইয়ের নিমন্ত্রণ রাজা যজাতি যজ্ঞে আহুতি দেবার জন্য। এমন করে 80 লক্ষ মণিকে নিমন্ত্রণ করেছিলেন সুমন্ত্র সারথী। প্রথম কাজটি তার সমাপ্ত। দ্বিতীয় কাজটি কি মাগো? ব্রাহ্মণ সন্তান, কৃষ্ণবরণ শিশু, 8 বছর বয়স। এমন শিশুকে তাকে তো ক্রয় করতে হবে। তাই সুমন্ত্র সারথী দেরি করলো না। পূর্ব ভারত থেকে পশ্চিম ভারত রথ নিয়ে চলেছে পশ্চিম ভারতে। মাগো পশ্চিম ভারতে ওই ব্রাহ্মণ সন্তানকে পেল না। ওই রথ নিয়ে চলেছে কোথায়? উত্তর ভারত। পেল না ব্রাহ্মণ সন্তানকে। রথ দিয়ে চলেছে কোথায়? দক্ষিণ ভারত। দক্ষিণ ভারতে যারা গিয়েছেন দেখবেন দক্ষিণ ভারতে আছে চারিদিকে সাগর আর সাগর, চারিদিকে জলাময়, জলের ঢেউ আসছে, শব্দ। আর সেই দক্ষিণ ভারতে কলিঙ্গ নামে একটা দেশ আছে। আর সেই কলিঙ্গ দেশে যাবার জন্য একটা মেট্রো পথ ছিল। আর সেই মেট্রো পথ করে সুমন্ত্র সারথী আবার রথ নিয়ে চলেছে। কার নাম করতে করতে? ওই শ্রীহরির নামে করতে করতে। শ্রী হরি বলি শুভযাত্রা হইল। 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 এইবার সবাই মিলে বলুন, তাই গৌরী বিমানন্দের আগেবার হরি 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 বল।
হরি শিউরি নাম করতে করতে সুমন্ত সারথি রথ নিয়ে কলিঙ্গ দেশের মধ্যে প্রবেশ করেছিল। আর কলিঙ্গ দেশের মধ্যে যেই মাত্র রথ পৌঁছে গিয়েছিল না, ঠিক সেই সময় একটা দরিদ্র ব্রাহ্মণ আসছিল। গরিব ব্রাহ্মণ, অসহায় ব্রাহ্মণ। ঠাকুর মশাই, তার 8টি সন্তান আছে মাগো। 8টি সন্তান 3 দিন কিছু খেতে পায় না। 8টি সন্তান 3 দিন যখন খেতে পায়নি বাবা, তখন 8টি সন্তান কি করছেন জানি? অঝোর নয়নে কাঁদছিল, নয়নের জলে তাদের বুকটি ভেসে যাচ্ছিল। আর ঠাকুর মশাই, তার 8টি সন্তান যখন কাঁদছে, তখন ঠাকুর মশাই আর থাকতে পারে না গো। তার 8টি সন্তান যখন কাঁদছে, ঠাকুর মশাই আর থাকতে পারল না। 8টি সন্তানের মুখে কিছু আহার তুলে দেওয়ার জন্য একটা পয়সা ভিক্ষা করতে চলেছিল। ভিক্ষা করতে করতে ঠাকুর মশাই ওই সারথীর কাছে এসে দাঁড়িয়েছিল। সারথীর কাছে দাঁড়িয়ে বলেছিল, বাবু, ও বাবু, আমাকে একটা পয়সা দেবেন বাবু, আমি যে বড় অসহায়। আমার 8টি সন্তান আছে জানেন, আমার 8টি সন্তান 3 দিন কিছু খেতে পায়নি। তারা না খেতে পেয়ে অঝরে নয়নে কাঁদছে। আমাকে একটা পয়সা ভিক্ষা দেবেন বাবু, ও বাবু, আমাকে একটা পয়সা ভিক্ষা দেবেন। আমি দিন ভিখারি, আমার নাই করি। ও বাবু, একটি পয়সা আমি দিন ভিখারি, অগ্নাইকা করি বাবু, একটি পয়সা দাও। আমি দিন ভিখারি, আমার নাই করি। একটি পয়সা আমি দিন ভিখারি, বাবু, ওরে নাইকা করি একটি পয়সা দাও। তারি না পথি খেদি, নয়নে যার অশ্রু বাড়ি, কেহ নাহি ফিরা ইতাই। করে না পথি খেদি, নয়নে যার অশ্রু বাড়ি, কেহ নাহি ফিরায় তাকায়। তারি না পথি খেদি, নয়নে যার অশ্রু বাড়ি, কেহ নাহি ফিরা ইতাই। করে না পথি খেদি, নয়নে যার অশ্রু বাড়ি, বাবু, কেহ নাহি ফিরায় তাকায়। আমি দিন ভিখারি,
আমি দিন ভিখারি ওরে নাই করি একটি পয়সা দা একটি পয়সা দা একটি পয়সা দা আমি যে বড় গরিব বাবু, আমি যে বড় অসহায় বাবু, আমাকে একটা পয়সা দেবেন? জানেন বাবু, আমার না 8টি সন্তান আছে গো, তারা 3 দিন কিছু খায়নি। ও বাবু দেবেন, আমাকে একটা পয়সা ভিক্ষা দেবেন? ঠাকুর মশাই যখন এমন কথা বলেছিল না, সারথি তখন ঠাকুর মশাইকে একটা কথা জিজ্ঞাসা করেছিল, বলেছিল ঠাকুর মশাই আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। বলছে বলো কি কথা? বলছে ঠাকুর মশাই আপনি যে বলছেন আপনার 8টি সন্তান, তা আপনার ওই অষ্টম গর্ভের সন্তানটি দেখতে কেমন বলুন তো? আমার গোসধ্বজের কথা বলছো না? আমার গোসধ্বজের কথা বলছো? শুনবে, আমার গোসধ্বজে দেখতে কেমন? যেমনি তা কালা বড়, তেমনি তার গানা। যেমনি তার কালা বড় তেমনি তার গড়, যেমনি তার কালা বড় তেমনি তার গানা। যেমনি তার কালা বড় তেমনি তার গড়। কালোর মাঝে আবার কালোর মাঝে, আবার কালোর মাঝে দয়ালো ঝালা। মজাই সামান মা, আবার কালোর মাঝে, আবার কালোর মাঝে, কালোর মাঝে, কালোর মাঝে ওই নয়লো ঝলো। ওরে মজায় সবার মা, ও তার গুণে নাই তুলনা, নাই তুলনা, ও তার গুণে নাই তুলনা। পুত্র যেন কারণ হয় না, রূপ গুণে নাই তুলনা, পুত্র যেন কারণ হয় না, রূপ গুণ নাই তুলনা। ওর জন্য যত ভাবনা, ও তার গুণে নাই তুলনা, ওর জন্য যত ভাবনা, ও তার গুণে নাই তুলনা, ওর জন্য যত ভাবনা। রূপনে নাই তুলনা, হরি গৌরী মানন্দ একবার হরি 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 হরি। ও তার গুণে নাই তুলনা। ঠাকুর মশাই আপনি আপনার কুশধ্বজকে অজ্ঞানী বলছেন কেন? ওর কোনো জ্ঞান নেই বলছেন কেন? ও তো আমার অবাধ্য সন্তান। আমি যখন ওকে কিছু কথা বলি না, তখন আমার কথা না শুনে ও মুখে কি বলি জানো? ও মুখে কি কথা বলি গো? ও মুখে কি কথা বলি? মুখে হরি হরি বলিসি, হরি হরি বলেছে, হরি হরি বলিসি, হরি হরি বলেছে, বাহু তুলি নাচিয়া, হরি হরি বলেছে, বাহু তুলি নাচিয়া, হরি হরি বলেছে।
বলুন তাই গৌরী প্রেমানন্দ একবার হরি 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 বল। হরি বল হরি বল হরি আমি যখন ওকে কিছু কথা বলি ও তখন আমার কথা মোটেই শোনে না। ও তোমার অবাধ্য সন্তান। এমন কথা বলার সাথে সাথে না সারথি মনে মনে ভাবছিল, মনে মনে চিন্তা করছিল, অষ্টম গর্ভে অষ্টম মৎস্যের দ্বিজির নন্দন। দুটি কথা মিলে গেল, ব্রাহ্মণ সন্তান কৃষ্ণবরণ শিশু। আর একটা কথা আমাকে জানতে হবে, বলেছিল ঠাকুর মশাই, ঠাকুর মশাই আমি না আপনাকে আর একটা কথা জিজ্ঞাসা করতে চাই। বলছে বলো কি